দিশা ক্রিয়েটিভ জবসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। শান্তিনিকেতনে আমরা প্রথমেই এসেছিলাম সোনাঝুরি হাটে। হাটে প্রথমেই আসার কারণ ছিল এখানকার রামশ্যাম হোটেল রিসর্টে লাঞ্চের কুপন কাটা। চলুন রিসর্টের ভিতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ভেতরে রয়েছে অনেক জায়গা, সেখানে এনারা লাগিয়েছেন নানা ধরনের ফুলের গাছ আর চাষ করছেন নানা সবজি, যেমন কপি, বেগুন ইত্যাদি। এখানে যে খাবার রান্না হয় তার সবজিগুলো এই রিসর্টের ভেতরেই চাষ হয়, এটা দেখে খুব ভালো লাগলো। একই জায়গায় চাষও হচ্ছে, আবার সেই টাটকা সবজি তুলে নিয়ে রান্না হচ্ছে। এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এখন আমরা পৌঁছে গেছি সুরুল রাজবাড়ি। এই রাজবাড়ি বছরভর ফাঁকা থাকলেও দুর্গাপুজোর সময় বাড়িতে দুর্গাপুজো হয় এবং বাড়ির লোকজনে এই বাড়ি ভরে যায়। যদিও সারা বছর এখানে কেউ থাকেন না, ট্যুরিস্টদের দেখার জন্য এই বাড়ি খুলে দেওয়া হয়। এটা হলো সুরুল ছোট রাজবাড়ি। ঠিক সুরুল রাজবাড়ির পাশেই অবস্থিত। রাজবাড়ি নাম হলেও এগুলো আসলে মন্দির। এই মন্দিরগুলোর বিশেষত্বের কারণ আপনারা বুঝতেই পারছেন। মন্দির গাত্রে রয়েছে টেরাকোটার কাজ। অনেক কাজ নষ্ট হয়ে যাওয়ায় এগুলোকে কিছুদিন আগেই ঠিকঠাক করে সারিয়ে দেওয়া হয়েছে। এভাবেই পুরনো সংস্কৃতিকে সংরক্ষণ করে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে তা বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর এভাবেই অক্ষুণ্ণ রাখা হচ্ছে অতীত ঐতিহ্য, অতীত শিল্প ও অতীত সংস্কৃতিকে। সুরুল রাজবাড়ি দেখে আমরা পৌঁছে গেছি সৃজনী শিল্পগ্রাম দেখতে। আসলে এটি হলো কৃত্রিমভাবে তৈরি করা একটি শিল্পগ্রাম। এর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে শিল্প ও কলা। বিশেষ করে যারা আর্ট লাভার তাদের জন্য এ স্থান স্বর্গ। এখানে দুটি মঞ্চ আছে, যেখানে বিশেষ পার্বণে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
আমাদের সৌভাগ্য সেদিনও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। গাছের ছায়ায় বসে শান্তিনিকেতনে সাংস্কৃতিক কার্যক্রম দেখা এক পরম প্রাপ্তি। দেখে মন ভরে গেল। এছাড়াও ছিল বাউল গান, ঝুমুর নাচ। ধরতে গেলে আর পেলেম না, দেখেছি রূপসাগরে মনের মানুষ বাঁচাতো না। কিছুদিন ভাবিত রঙে এসেছি কতই রঙে, দুজনের সঙ্গে হলো দেখাশোনা, দুজনের সঙ্গে হলো দেখাশোনা। সে আমার 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 বলে আমার হয়ে আর হলো না, সে আমার 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 বলে আমার হয়ে আর হলো না। দেখেছি রূপসাগরে মনের মানুষ বাঁচাতো না। এই গ্রাম ঘুরে দেখার পাশাপাশি আপনারা এখানকার মানুষজনের তৈরি করা নানা জিনিসও কিনতে পারেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, যেখানে জামা কাপড় থেকে ঘর সাজাবার জিনিসপত্র সবই আপনারা পেয়ে যাবেন। এই হলো সেই বিখ্যাত ছাতিমতলা। এখান থেকেই শান্তিনিকেতনের সূচনা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। এই কুড়ে ঘরটির পেছনে যে তালগাছটি দেখছেন, সেটাই হলো এই স্থানের আকর্ষণ বিন্দু। এই গাছ দেখেই রবি ঠাকুর রচনা করেন বিখ্যাত তালগাছ কবিতা। এই স্থানটির নাম তিন পাহাড়। এই বটবৃক্ষের তলে বসেই রবি ঠাকুর রচনা করেছিলেন বিখ্যাত সব সাহিত্য। তার বিখ্যাত ডাকঘর নাটকটিও তিনি এই শান্তিনিকেতনে বসেই রচনা করেন।
সবশেষে আমরা এলাম লাঞ্চ করতে রামশ্যাম হোটেল রিসর্টে। ভেতরে বসে খাবার ব্যবস্থা থাকলেও আমরা খেলাম প্রকৃতির মাঝে বসে। খাবারে ছিল সাদা ভাত, ঘি, ডাল, বেগুন ভাজা, শাক, পঞ্চরত্ন, পোস্ত, চিকেন কষা, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস। এগুলো সবই আপনারা যতবার খুশি নিতে পারেন। খাবারের স্বাদ আর ব্যবস্থাপনা সবই খুব ভালো। পরিবেশ আর স্বাদের অনবদ্য কম্বিনেশন হলো রামশ্যাম হোটেল রিসর্ট। এরপর একটু হাট ঘুরে দেখা। যদিও সারাদিন ঘোরাঘুরিতে ক্লান্তিতে হাটে বেশি ঘুরতে পারিনি, এটা একটু অপূর্ণ রয়ে গেল। এছাড়া আরও কিছু জায়গাও দেখা বাকি রয়ে গেল, তাই সেগুলো দেখতে আর হাটে ভালো করে ঘুরতে আর একবার তো আসতেই হবে শান্তিনিকেতন। শান্তিনিকেতনে আবার বেড়াতে আসব এই বাসনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।